গুড মর্নিং বন্ধুরা, আজকের তারিখটা হচ্ছে 4th of October আর টোটালিশিয়াস যাচ্ছে ডুয়ার্স ঘুরতে। আমাদের প্রথম গন্তব্য গরুমারা আর তারপরে জলদাপাড়া। আজকে আমরা যাব গরুমারায়, আজকে থাকবো হুইসলিং উইন্ড রিসর্টে। আর সেখানের কীরম ব্যবস্থাপনা, কীরম দাম, আশেপাশে কী কী জিনিস দেখার আছে, জঙ্গল সাফারি কী করে বুক করবেন, আর এই মুহূর্তে জঙ্গল সাফারির খরচ কীরকম চলছে, সেই সব ইনফরমেশন নিয়ে এই ব্লগটা আপনাদের জন্য আসছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টোটালিশিয়াস। আর একটা নতুন ব্লগ, আর একটা নতুন সিরিজ। আজকে আমরা সপরিবারে চলেছি ডুয়ার্স ভ্রমণে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গরুমারা। শ্যামলের এই বাসে আমাদের এক একজনের এই স্লিপার সিটগুলো পড়েছে ৩,৮50 টাকা করে। মোটামুটি যারা এই রুটে ট্রাভেল করেন তারা জানেন যে দামটা নির্ভর করে কোন সময় আপনি যাচ্ছেন আর কী রকম বাস তার ওপর। বাসটা এখনও অবধি বসে আমাদের বেশ কমফোর্টেবল লাগছে। দেখুন, এখানে পুরো বাসে একটাও কেবিনে C2C টাইপ চার্জার দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন না। এইখানে ওরা চার্জার প্রোভাইড করেছে, এই A টাইপ, তার পাশে C টাইপ। দিস ওয়াজ আনএক্সপেক্টেড ফ্রম শ্যামলী। ৩,৮০০ টাকা করে যেখানে টিকিট পার পারসন, সেখানে খাবার দেওয়া তো দূরে থাক, একটা বেসিক ফোনের চার্জিং পয়েন্টও প্রেজেন্ট নেই। এখন বাজে 10:35 আর আমাদের সেই চিরাপরিচিত শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে বাস দাঁড়ালো ডিনার করার জন্য। আমরা অর্ডার করছি রুটি তরকার প্লেট আর মিক্সড ভেজ রুটির প্লেট। আচ্ছা, পার প্লেটে 3টে করে রুটি হবে। আর এখানকার বিখ্যাত রসগোল্লা আর সরপুরিয়া দুটোই আমরা নিয়েছি। ছুরি দিয়ে কেটে পিন্টু বলছো? তোমার নাম্বারটা আমাকে সন্তোষবাবু পাঠালে। আমার না বাসটা অনেক আগে এসে গেছে গো, আমাকে অলরেডি নামিয়ে দিয়েছে। আচ্ছা, বলছি যে এখন কোথায় আছো তুমি? সবে আবার মালবাজারে যাচ্ছ তো? আমি কি এখান থেকে একটা গাড়ি করে নেবো, তুমি ফিরে যাবে? পাঠিয়ে তো দিয়েছে, কিন্তু আমি 2 ঘন্টা কী করবো এখন এখানে? তোমার তো 2 ঘন্টা লেগে যাবে না আসতে। তাহলে 40-50 মিনিট? ঠিক আছে, তাহলে আমি একটু ব্রেকফাস্ট করছি, তুমি তার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, ওকে। এখন বাজে 8:30, আমাদের গাড়ি এখন এসছে। পিন্টু ফাইনালি আমাদের গাড়ি ছেড়েছে। পিন্টু আমাদের ড্রাইভার আজকে, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে গরুমারায়। সেখানে আমরা চেক ইন করবো হুইসলিং উইন্ডস রিসর্টে। সময় 10:05। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি আমাদের হোটেলের, আর লাটাগুড়ির ভেতরেও ঢুকে পড়েছি। আমাদের হয়তো একটু আর্লি চেক ইন করতে হবে। জানি না হুইসলিং উইন্ডসের কখন চেক ইন টাইম আছে, সম্ভবত 11টা দেখেছিলাম মেক মাই ট্রিপে, কিন্তু আমাদের বুকিং যেহেতু ডিরেক্ট, তো গিয়ে ডিরেক্ট কথাই বলতে হবে। খুব সুন্দর রিসর্টটা আপনাদের। আমাদের বাস আজকে পৌঁছে দিয়েছে 6:30। আচ্ছা, আমরা আছি শ্যামলী। 2 ঘন্টা এমনি কাটালাম। একটা রুম এখন প্রোভাইড করে দিচ্ছি। পারফেক্ট। আপনার স্টেশন, বাকি রুম রেডি হচ্ছে, তো চেক আউট হলে এখন। থ্যাংক ইউ। বাকি আমি রুম দিয়ে দিচ্ছি। একদম, থ্যাংক ইউ। তাহলে চলবে।
আমাদের চেক ইন ফর্মালিটিস ডান। আপাতত ওনারা একটা রুম দিচ্ছেন। যেহেতু গেস্ট অলরেডি চেক আউট করে গেছে, তাই আরও দুটো রুম মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এমনিতে চেক ইন টাইম কিন্তু 12টা, 12 PM। কি সুন্দর ফোয়ারাটা এখানে চলতে থাকে। সকাল 10টা বাজে, এখন চালু হয়ে গেল। আপনাদের কতদিন হলো রিসর্টটা? ও, বেশি দিন না। নতুন হিসাবে খুব সুন্দর। আমাদের কিন্তু রুমটা বেশ ভালো লাগলো। এসি রয়েছে, টিভি রয়েছে, ফ্যান রয়েছে, অফকোর্স খাট আর বাথরুম এইসব তো থাকবেই। এই রুমটার যেটা ইউএসপি সেটা হচ্ছে এই ভিউটা। ঘরের থেকেও বেটার দেখা যায় হচ্ছে এই ব্যালকনিটা দিয়ে। আচ্ছা, আমাদের যে একটা রুম দেওয়া হয়েছিল সেখানে মগ বালতি কিচ্ছু নেই, বাথরুমে জল নেই। তো আমরা একটু লেটে রিয়েলাইজ করলাম। আমরা এখন যাচ্ছি লাগেজ আনতে। সেটা শিবম বাবুকে এই ঘরের প্রবলেমগুলো বলার সঙ্গে সঙ্গে উনি লোক পাঠিয়ে আমাদেরকে অন্য ঘরে ট্রান্সফার করে দিলেন, পুরনো ঘরে রাখলেন না। সো আচ্ছা, এখন যেহেতু অনলাইন বুকিং বন্ধ আছে জঙ্গল সাফারির, সেই জন্য একটা খুব প্রবলেম চলছে। প্রচুর এজেন্ট ঢুকে পড়েছে এবং প্রচুর করাপশন এখানে টিকিট কাটার সময়। কিন্তু উনি লোক পাঠিয়েছেন, আমাদের টিকিট দিয়ে বুক হওয়া শুরু হয়েছে। যাই হোক, আমাদের খাবার রেডি, আমাদের দুটো নতুন রুম দেওয়া হয়েছে, আর একটা রুম অন দ্য ওয়ে, ক্লিনিং চলছে। তো আপাতত আমরা যে রুমটা পেয়েছি অনেক বেটার রুম। আমরা বাথরুমেও গিয়ে সমস্ত টেস্ট করে দেখে নিয়েছি, লাইটস সব জ্বালিয়ে দেখে নিয়েছি, এভরিথিং ইজ ওয়ার্কিং। আই থিঙ্ক উই আর সেটেলড হিয়ার। আমরা এখন যাব খেতে। আমাদের ফোন করে বলা হলো যে ছোলে ভাটুরে এখন রেডি, তো লেটস হ্যাভ ছোলে ভাটুরে। তো ডিম সেদ্ধ এবং তার সঙ্গে ছোলে ভাটুরে। ভাটুরেটা খুব লাইট, খুব ফ্লেভারফুল, আর ছোলেটা তো খুব সুন্দর। এই হোটেলের একদম টেরাস থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়, সেটা দেখানোর জন্য শুভম এখন আমাদের ওপরে নিয়ে যাচ্ছে। ভিউটা সত্যিই খুব সুন্দর। এই টেরাসটায় না এলে মিস করতাম। পুরো 360 ডিগ্রি ওপেন ভিউ। লিপার্ডও দেখা গেছে। লেপার্ড তো আমাদের এখানেই আসে। লেপার্ড এখানে আসে? লেপার্ড আসে এখানে আপনার এই 10-12 দিন আগে এসেছিল। যারা গাড়ি নিয়ে আসছেন, পার্কিংয়ের কিন্তু প্রচুর স্পেস রয়েছে এখানে। আমি কিছু না হলেও চারটে চারটে করে যদি এক এক দিকে দাঁড়ায়, 8টা গাড়ি দাঁড়িয়ে যেতে পারবে, বড় গাড়ি। আর এটা ছাড়াও আশেপাশের রাস্তায় প্রচুর জায়গা রয়েছে, সুতরাং যারা গাড়ি নিয়ে আসছেন একদম টেনশন ফ্রি। একটা হাতি দেখিয়ে দাও না কোনোভাবে। একটা হাতি রাস্তা ক্রস করছে দেখলেই খুশি, বেশি কিছু চাই না। দেখতে পাবে সেটাই এনজয় করবে, কোনো অসুবিধা নেই। এত সুন্দর একটা অরণ্য মধ্য দিয়ে যাচ্ছি, গভীর বন দুপাশে, খুব ভালো লাগছে। এত সুন্দর দেখে হরিণ দেখতে পারবে না। এখনো অবধি শুধুমাত্র 2-3টে গরু আর 3-4টে বক পাখি ছাড়া আর সেরকম কিছু দেখা হয়ে উঠলো না। আমরা নামলাম গৌরীবাসে। সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যদিও ওই বৃষ্টি আর মেঘের মধ্যে কী দেখা যাবে আমি সেটা নিয়ে খুব একটা আশাবাদী নই। ছোট্ট একটা স্টেপার ঝর্ণা, ওই ভেতরে একটা বড় ঝর্ণা আছে। আমরা পৌঁছলাম জলঢাকা।
ইয়েস। জিনিসপত্রের দাম এখানে বেশ সস্তা। চকলেট 5 টাকা করে নিল, আমরা ওয়াইন নিলাম 300 টাকা করে, 50-60 টাকা করে ফ্রিজ ম্যাগনেটস, ডিপেন্ড করছে ছোটো না বড় কীরকম কী নিচ্ছেন। ছাতা 250-300 টাকা, ফোল্ডেবল আর কি, বড় ছাতা। তো জিনিসপত্র বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে পাবেন। আমরা এবার যাব হচ্ছে ডিরেক্ট ঝালং নদীতে। স্রোত এই সময় ভীষণ ভীষণ বেশি। দুর্দান্ত অভিজ্ঞতা, এত 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 ভালো, এত স্বচ্ছ জল আর এত সুন্দর তার স্রোত, দেখে মন ভরে গেল। এইটা হচ্ছে কিন্তু ভেজ, আর এই দুটো চিকেন। সময়টা একদম রাত হয়ে এসছে, অন্ধকার। তবে আশেপাশের রিসর্টগুলো কিন্তু এই সময় আরও অনেক সজাগ থাকে। আমরা গতবার এসেছিলাম নভেম্বর ডিসেম্বরে, সেই সময় এই রিসর্টগুলোকে এত প্রাণবন্ত দেখিনি। কয়েকটা রিসর্টের নাম দিয়ে দিলাম যেগুলো মূর্তি নদীর ধারে। তবে ওভারঅল মূর্তি নদীর সামনেরটা একটু বেশি নোংরা হয়ে গেছে আজকাল। এটা আমার আজকে দেখে আরও বেশি মনে হচ্ছে। মেনটেনেন্স খুব খারাপ। তবে নদীতে জল এই সময় অনেক বেশি। দারুণ সুন্দর লাগছে সন্ধেবেলার অ্যাম্বিয়েন্স এই রিসর্টে। আমরা আছি হুইসলিং উইন্ডস, লাটাগুড়ি, একদম গরুমারা ন্যাশনাল পার্কের অ্যাডজাসেন্ট। আর এখানে আমাদের রুমের ভাড়া পড়েছে, অ্যাকচুয়ালি রুমের ভাড়া নয়, আমরা এখানে প্যাকেজে আছি পার পারসন 1550, ইনক্লুডিং ডিনার, ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স। অফকোর্স রুমটা তো ইনক্লুডেডই। তোমরা তিনজনে এই দুটো ছাতা নিয়ে চলে এসো। তিনজন কেন, দুজন। এখন বাজে 9:30 আর আমাদের ডিনার কল এসে গেছে। বৃষ্টি পড়ছে মুষলধারে। মুষলধারে নয়, শুরু হয়েছে বৃষ্টি পড়া, কিন্তু হওয়ার চান্স আছে, কারণ হ্যাঁ। একটা রেড অ্যালার্ট জারি আমাদের হয়েছে। আমাদের সবার ফোনে SMS এসে গেছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। তো আমরা প্রিপেয়ার্ড সেটা নিয়ে। আচ্ছা, প্রথমেই আমাদেরকে দেওয়া হচ্ছে স্যালাড, তার সঙ্গে ডিশ, রাইস, ঝরঝরে একদম ধোঁয়া ওঠা, ডাল, ভেজিটেবলস রয়েছে এর মধ্যে। এটা হচ্ছে ভিন্ডির সবজি, রসগোল্লা, ওকে। আচ্ছা, আর কি আছে? চিকেন আছে আর ফিশ আছে স্যার। চিকেন আর ফিশ, এই দুটো নন ভেজের রয়েছে, চিকেন আর ফিশ। স্ট্রেট টু দ্য টেবিল, বেগুন ভাজা, মাংসের ঝোল। আমি মাছ ভাজার গন্ধ পাচ্ছিলাম একটু আগে, মাইট বি মিসিং দ্যাট, বাট অনেকগুলো বেগুন ভাজা দিয়ে গেছে আর 2 বাটি ভর্তি মাংসের ঝোল দিয়ে গেছে। দারুণ সুন্দর খাওয়া দাওয়া, যা যা খাইয়েছে টেস্ট খুব ভালো ছিল। মাছের ভাজার যে গন্ধটা আসছিল সেটা আলাদা করে অর্ডার করতে হতো, সেটা আমাদের প্যাকেজে ছিল না, তো আমরা আলাদা করে সেটা অর্ডার করে খেলাম। সব ভালো, খাবার দুর্দান্ত, ব্রেকফাস্ট, টিফিন, ডিনার
প্রত্যেকটা এলিমেন্ট এবং প্রত্যেকটা আইটেম। সুতরাং এখানে চেক ইন করলে বাইরে খাবার কথা ভাববেন না, এখানে চোখ বুজে খেতে পারেন। সুন্দর একটা খাওয়া দাওয়ার পর আমাদের আগামীকালের প্ল্যানটা করে আমরা ঘুমোতে যাব। শুরু হবে এই হোটেল থেকেই, হুইসলিং উইন্ড রিসর্ট, কিন্তু শেষ হবে জলদাপাড়ায়। আমরা এক্সপেক্ট করছি যে বৃষ্টি যেন কমে যাক আর আমরা যেন ভালো মতো বন্যপ্রাণী দেখতে পাই আর জঙ্গল সাফারি করে উঠতে পারি, সেটাই আমাদের টার্গেট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টোটালিশিয়াস। আজকের তারিখটা 5 অক্টোবর 2025 আর আমরা আছি গরুমারাতে হুইসলিং উইন্ডস রিসর্টে। গতকাল সারা রাত কারেন্ট ছিল না আর এখানে পাওয়ার ব্যাকআপও থাকে না, সেটা একটা বড় সমস্যা। আজ সকাল 8টার সময় জেনারেটর চালানো হয়েছে, আমরা সমস্ত চার্জিং অ্যান্ড এই সমস্ত করতে পেরেছি। গরমে ঘুম হয়নি অর্ধেক রাত। আশা করি একটা ভালো ব্রেকফাস্ট দিয়ে সেই গ্যাপটাকে ফিল আপ করা যাবে। ভেজে ভেজে দিয়ে যাচ্ছে গরম গরম? না, আমরা উপরে না না বুফে ওখান থেকে। ও বুফে আছে। গুড মর্নিং, গুড মর্নিং। কী কী আছে গো? এখানে স্যার পুরিটা হচ্ছে, আচ্ছা, রসগোল্লা, পুরি আছে, ডাল আছে, আচ্ছা একটু তোলো। ডাল, গ্রেট, আর ডিম আছে, ওকে গ্রেট। আর ব্রেড হচ্ছে। ব্রেড হচ্ছে, ব্রেড হচ্ছে, ওকে। এই চারটে জিনিস রয়েছে আমাদের ব্রেকফাস্টে। লুচিগুলো বেশ নরম থসথসে লুচি হয়েছে, একদমই ময়দার লুচি। আর ডালটার মধ্যে টুকটাক ভেজিটেবলসও দেওয়া রয়েছে, বেশ কনসিস্টেন্ট থকথকে একটা ডাল। টেস্ট নো ডাউট বেশ ভালো। আমরা গতকালও খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো ওদের খাবার দাবার। লুচিগুলো অবভিয়াসলি ফোলা নয়, বাফেতে যখন এতগুলো লুচি রাখা হয় ফুলকো লুচি এক্সপেক্ট করা যায় না, কিন্তু বেশ ভালো, হালকা টেস্টি, ফ্লেভারফুল। খাই। আপনাদের তো 2 বছর হয়ে গেল প্রপার্টি, আর ফার্দার কি প্ল্যান আছে প্রপার্টিতে? হয়নি, আমরা রিসেন্ট আমরা হয়তো একটা সুইমিং পুলও করছি, এই বাইরেটা? বাইরের সুইমিং পুল হচ্ছে একটা আচ্ছা। সামনে। আচ্ছা। আর ব্যাংকোয়েট তো কমপ্লিটের পথেই কাজ চলছে, আচ্ছা। ব্যাংকোয়েটের কাজ চলছে। আর টোটাল আপনাদের কটা ঘর থাকছে? টোটাল 20 রুমস। 20 রুমস। আর অ্যাট এ টাইম মোটামুটি 20 রুমস আমাদের 73 অ্যাকোমোডেশন হয়ে যাচ্ছে। 73 অ্যাকোমোডেশন হয়ে যাচ্ছে। বাহ। আর কেউ এলে কি ডিরেক্টলি ফোন করে যোগাযোগ করতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের রিসোর্টের যে নাম্বার আছে সেই নাম্বারে যদি ফোন করুন। পারফেক্ট। আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখছি নাম্বারটা, আর এই স্ক্রিনের নিচেও ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যত স্টাফ রয়েছে পুরো রিসর্টে সবার ব্যবহার ভীষণ ভালো লেগেছে আমাদের। আমাদের এখানে 4টে ট্যারিফ চলছে এখন। আচ্ছা। 2500 টাকায় 2.5, 3, 3.5, 4। আচ্ছা। আর এটাতে ইনক্লুডিং জিএসটি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আচ্ছা। আর কেউ যদি প্যাকেজে আসতে চায় সেটা প্যাকেজ আছে, সেটাও করা যাবে। প্যাকেজটা হয়ে যাচ্ছে, ফুডিং অ্যান্ড লজিং সেটা ইনক্লুডেড হয়ে যাবে। ঠিক। বিষয় নিয়ে শুনলাম আপনি নিজেই করেছেন। আমি নিজে করা একটা সব, মানে সিভিল বলুন, ইন্টেরিয়ার বলুন, গার্ডেনিং বলুন, সব আমার প্ল্যানিং হয়েছে সব। আমি এক্সপেক্ট করছি অক্টোবরের শেষের দিকে হয়তো, যখন আরও লোক আসতে আরম্ভ করবে, গেস্ট আসতে আরম্ভ করবে, এই রিসর্টটা আর একটু বেটার জায়গায় চলে যাবে। আমার চ্যানেলের নাম হচ্ছে টোটালিশিয়াস ট্রাভেল ব্লগ। আমি শিবাজি বা কৌশিকে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চ্যানেল খুব ছোটো, অতটা এখন না। শিবাজি তো আমি বড়। টোটো লিশিয়াস, হ্যাঁ, তাহলে বড় হয়। LICI OUS, এইটা। সাবধানে যাবেন স্যার। থ্যাংক ইউ। আর পৌঁছে একটা আমাকে ইনফর্ম করে দিন হোয়াটসঅ্যাপ। অবশ্যই। আর রাস্তায় প্রবলেম হলে আমাকে কল করবেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের চেক আউট ডান, এবার আমরা বেরোবো। আমাদের গাড়ি ওয়েট করছে, আমরা যাবো জলদাপাড়া। চলুন আমাদের সঙ্গে।